টাকা 1,20,000 টাকা পর্যন্ত চার্জ করতেছে, যেটা এক প্রকার জুলুম। 2026 সালে সেপ্টেম্বর ইনটেকের যে অ্যাপ্লিকেশন, এটা মোটামুটি শেষের দিকে। এই পর্যায়ে এসেও বাংলাদেশি অনেক স্টুডেন্টরা ইএমজিএস ফি যেটা রয়েছে, এই ইএমজিএস ফি নিয়ে এখনো শঙ্কায় রয়েছে, এবং কিছু এজেন্সি রয়েছে বা কিছু স্টুডেন্ট বড় ভাইগুলো রয়েছে যারা বাংলাদেশি স্টুডেন্টদের কাছ থেকে ইএমজিএস ফিটা বেশি নিচ্ছে। তো আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এক্সপ্লেন করার চেষ্টা করব এবং পুরোপুরি ভাবে জানানোর চেষ্টা করব মালয়েশিয়াতে ইএমজিএস ফি কত টাকা, কোন ইউনিভার্সিটিতে কত টাকা, বা ইউনিভার্সিটি ভেদে কোনো ভিন্নতা আছে কিনা। আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখলে আপনারা বুঝতে পারবেন, তাই পুরো ভিডিওটি জুড়ে সাথে থাকবেন এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন, কেননা আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে মালয়েশিয়া লাইফস্টাইল এবং মালয়েশিয়া এডুকেশনের A to Z রিয়েল লাইফ অ্যাক্টিভিটি শেয়ার করে থাকি। তাই চলে আসুন আমাদের যে মূল ভিডিওতে। প্রথমে আসি ইএমজিএস ফি কত টাকা। ইউনিভার্সিটি ভেদে 2025 সাল পর্যন্ত বা 2026 সালের জানুয়ারি ইনটেক পর্যন্ত ইএমজিএস ফি ছিল 2750 রিঙ্গিত। 2750 রিঙ্গিতে বাংলা টাকায় কনভার্ট করলে মোটামুটি 80,000 টাকার মতো হয়ে থাকে। কিন্তু বর্তমানে ইএমজিএস ফিটা হয়ে গেছে 2850 রিঙ্গিত। অর্থাৎ আগের যে ইএমজিএস ফিটা রয়েছে, আগের ইএমজিএস ফির চেয়ে বর্তমানে অনলি 100 রিঙ্গিত, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 3000 টাকা বেড়েছে। আপনারা এখন হিসাব করেন যে 2850 রিঙ্গিত যদি আপনার 31.50 বা আপনার কাছ থেকে যদি সর্বোচ্চ 32 টাকাও রেট লাইন রিঙ্গিতে, তাহলে এটা আমার মনে হয় না 85,000 টাকার বেশি কোনোভাবে যাবে। কিন্তু কিছু স্টাডি অ্যাব্রোড কনসালটেন্সি বা বিভিন্ন ধরনের বড় ভাইগুলো এই ইএমজিএস ফি বাবদ 1 লক্ষ টাকা, 1,10,000 টাকা, 1,20,000 টাকা পর্যন্ত চার্জ করতেছে, যেটা এক প্রকার জুলুম। এরপর আসি ইউনিভার্সিটি ওয়াইজ ইএমজিএস ফি আলাদা হয় কিনা। ইউনিভার্সিটি ওয়াইজ ইএমজিএস ফি আলাদা হলেও সর্বোচ্চ 50 রিঙ্গিত, 100 রিঙ্গিত, সর্বোচ্চ 200 রিঙ্গিত, এর বেশি কোথাও ইএমজিএস ফি কম বেশি আমি দেখি নাই। এখন আমি আপনাকে দুইটা ইউনিভার্সিটির যদি উদাহরণ দিয়ে থাকি, একটা হলো শিয়ামাইন ইউনিভার্সিটি মালয়েশিয়া, এর ইএমজিএস ফি বর্তমান 2750 থেকে 2850 টাকা, যা বাংলাদেশি স্টুডেন্টদের জন্য যেটা একদম কমন ইউনিভার্সিটি। সিটি ইউনিভার্সিটি, ইউনিরাজাক ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি গুলোর যে ইএমজিএস ফি এটা 2850 রিঙ্গিত। তো 2850 রিঙ্গিত আপনি যদি বাংলা টাকায় কনভার্ট করেন তাহলে মোটামুটি 85,000 টাকা, সে একটু কম বেশি হয়ে যাবে, আপনারা দয়া করে কনভার্ট করে নেবেন। এরপর আসি বাংলাদেশি স্টুডেন্টদের যে বাৎসরিক ভিসা ফি কত। আপনারা জানেন স্টুডেন্টদের বাৎসরিক একটা ভিসা ফি পে করতে হয়, ইউনিভার্সিটি ওয়াইজ এটা আলাদা হয়ে থাকে, কিন্তু এজেন্সিগুলো আপনাকে কোনোভাবে এক্সপ্লেন করবে না যে আপনার ভিসা ফি আসলে অ্যাকচুয়াল ভিসা ফি কত টাকা। কারণ আপনি প্রথমে বলবে একটা, আপনি আসার পরে দেখবেন ইউনিভার্সিটি পলিসি অনুযায়ী সেই ভিসা ফিটা বেড়ে গেছে, অর্থাৎ আপনার যে টোটাল যে আপনি যে বাজেট করলেন, আপনি পুরোপুরি 4 বছর বা ইউনিভার্সিটি অনুযায়ী 3 বছর এখানে পড়াশোনা করবেন, আপনি যে বাজেট করেছেন সেই বাজেটটা বেড়ে যাবে। সুতরাং আমি চাই না আপনার এডুকেশনের উপরে কোনো প্রকার ইফেক্ট আসুক। সুতরাং আপনাদেরকে জানানোর চেষ্টা করব কোন ইউনিভার্সিটিতে আপনার যে ভিসা ফি কেমন হয়ে থাকে। যেমন আপনাকে যদি খুব কম টাকায় ভিসা রিনিউ করা যায় কোন ইউনিভার্সিটিতে, এটা যদি আপনাকে উদাহরণ দেই, সিটি ইউনিভার্সিটি মালয়েশিয়ার ভিসা রিনিউয়াল ফি অনলি 1000 রিঙ্গিত, অর্থাৎ বাংলাদেশি টাকায় 30,000 বা 31,000 টাকা, আপনার রিঙ্গিতের রেট অনুযায়ী কম বেশি পড়বে। অপরপক্ষে শিয়ামিন ইউনিভার্সিটি মালয়েশিয়া, যেটা একটি চাইনিজ ইউনিভার্সিটি এবং স্কলারশিপ প্রদান করে, এই শিয়ামিন ইউনিভার্সিটি মালয়েশিয়ার আপনার যে ভিসা রিনিউয়াল ফি এটা হলো 3250 রিঙ্গিত, অর্থাৎ মোটামুটি 90,000 টাকা। সুতরাং আপনি একটা হিসাব করে দেখেন যে এই মালয়েশিয়াতে সেম ইমিগ্রেশন রুলস ফলো করে কোন ইউনিভার্সিটি আপনার কাছ থেকে নিচ্ছে 1000 রিঙ্গিত, অর্থাৎ 32,000 টাকা। সেম রুলস ফলো করে সেম প্রসেসেই কোন একটা ইউনিভার্সিটি আপনার কাছ থেকে নিচ্ছে 3000 টাকা। সুতরাং আপনি যে ইউনিভার্সিটিতে চয়েস করবেন, আপনি যে ইউনিভার্সিটিতে পড়তে আসবেন, আপনি আসার পূর্বেই জেনে নেবেন সেটার ভিসা রিনিউয়াল ফি কত, এবং অবশ্যই আপনাকে ইএমজিএস ফি পে করার পূর্বে একটা অফার লেটার দেওয়া হবে। আপনি অফার লেটারটি পুঙ্খানুপুঙ্খ ভাবে পুরো অফার লেটারটি দেখবেন, আপনার ইএমজিএস ফি কত, আপনার ভিসা ফি কত, A to Z সব ওখানে লেখা থাকবে। এবং
যেহেতু স্ক্যামের কথাই বলতেছি, স্ক্যাম যেহেতু হচ্ছে ইএমজিএস ফি নিয়ে, আপনার ভিসা ফি নিয়ে, এগুলো তো বাড়ায় বাড়ায় সবাই টাকা নিচ্ছে। পাশাপাশি যে এক্সচেঞ্জ রেট এটা তো বেশি নিচ্ছে, আপনার এক কথায় পদে পদে টাকা বেশি নিচ্ছে। তো আপনি কিভাবে এই স্ক্যাম থেকে এড়াইতে পারবেন? আপনি প্রথমে যে আমি বুঝতেছি না আপনি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন কিনা। সাপোজ ধরেন আপনি নিজে নিজে অ্যাপ্লাই করলেন, তো বা আপনি কোনো একটা এজেন্টের মাধ্যমে অ্যাপ্লাই করলেন। সো কোন একটা এজেন্ট যদি আপনাকে অ্যাপ্লাই করে দেয়, তাহলে প্রথম আপনাকে অফার লেটারটি আপনাকে প্রোভাইড করবে। সো অফার লেটারটি পাওয়ার পর আপনি কি করবেন? অফার লেটারে যে আপনার ইএমজিএস ফি লেখা আছে, ওই সময় পরিমাণ ইএমজিএস ফি আপনি পে করে দিবেন। এখন আপনার ইএমজিএস ফি কি ইউনিভার্সিটি পাইলো কি পাইলো না, হয়েছে, এগুলোর জন্য সবচেয়ে ভালো সমাধান কি জানেন? সবচেয়ে ভালো সমাধান আপনার ব্যাংকে একটা অ্যাকাউন্ট খোলা, স্টুডেন্ট ফাইল। আপনি শুধু একটা ব্যাংকে যাবেন, যা বলবেন আমি একটা স্টুডেন্ট ফাইল ওপেন করবো, আপনাকে স্টুডেন্ট ফাইল ওপেন করে দিবে। আপনি অফার লেটারটি তাদেরকে দিবেন, তাদেরকে আপনি দিবেন হলো যে 2750 রিঙ্গিত থাকে আর 2850 রিঙ্গিত থাকে, আপনি সেটা তাদেরকে দিবেন, তারা আপনার ইউনিভার্সিটিতে পৌঁছাই দিবে। আপনি কেন এজেন্টকে টাকা দিয়ে, আপনি কেন কোনো একটা বড় ভাইকে টাকা দিয়ে তার পিছনে পিছনে ঘুরবেন? আপনি জেনে অবাক হবেন 2026 সালে একটি বড় ভাইয়ের স্টাডি অ্যাব্রোড কনসালটেন্সি সে করছে কি মোটামুটি 23 থেকে 25টা স্টুডেন্টের ইএমজিএস ফি প্লাস ভিসা ফি এ টু জেড, তার টিউশন ফি, বিশেষ করে ইংলিশ ফি প্রথমে পে করছে, কিন্তু ভিসা ফি পে করছে। পরবর্তীতে যে আপনার মোটা অঙ্কের টিউশন ফি পে করতে হয়, টিউশন ফি পে করেনি। মোটামুটি 1 থেকে 1.5 কোটি টাকার স্ক্যাম করে মালয়েশিয়া থেকে চলে গেল। তো আপনি যখন স্টাডি অ্যাব্রোড নিয়ে চিন্তা ভাবনা করবেন, প্ল্যানিং করবেন, সব সময় আপনি চিন্তা করবেন যেন আপনি কোনো স্ক্যামের শিকার না হন। বিশ্বাস করবেন না, ঢাকা শহরে যেমন ব্যাংকের ছাতার মতো হাজার হাজার না লক্ষ লক্ষ বর্তমানে এজেন্সি, ঠিক সেই রকম মালয়েশিয়াতে পদে পদে, রাস্তায় রাস্তায়, রাস্তার কর্নারে কর্নারে, রাস্তার বাঁকে বাঁকে হাজারো স্ক্যামার আপনাকে স্ক্যাম করে আপনাকে একদম যে ফকির বানায় ফেলবে, সেরকম লোকের এখানে অভাব নেই। সুতরাং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ইএমজিএস ফি বর্তমানে যেভাবে দিচ্ছে স্টুডেন্ট গুলো, আর আপনার যেভাবে ইউনিভার্সিটিতে সাবমিট করতেছে, কিছু কিছু সিনিয়র বড় ভাই আছে দেখলাম, বা আপনার বিভিন্ন যারা নতুন করে কাজ শুরু করতেছে, এরা খুব প্রপার ওয়েতে ডকুমেন্ট সাবমিশন করতেছে না। দেখবেন যে এবার আমি আপনাদেরকে আজকে ভবিষ্যৎবাণী করে যাই, 2026 সালের যে সেপ্টেম্বর ইনটেকে এখানে মোটামুটি 30% স্টুডেন্টের ভিসা রিজেক্ট হবে। কেন রিজেক্ট হবে? তারা, আমি দেখলাম নাকি মোটামুটি অনভিজ্ঞ লোকজনগুলো কোনোভাবে পার করে দিচ্ছে, মনে করতেছে এম্বাসিতে ভিসা দিয়ে দিবে। কিন্তু আপনারা দেখবেন, মিলিয়ে দিবেন আমার কথা, 30% স্টুডেন্টের ভিসা রিজেক্ট হয়ে যাবে, কোনো না কোনো ভাবে ভিসা রিজেক্ট হয়ে যাবে। আর বাকিগুলো যারা টিকে যাবে, এদের মতো কিছু স্ক্যামের শিকার হবে। তো সবকিছু মিলিয়ে আপনি সতর্ক থাকবেন এবং আপনার প্ল্যানিংটা সূক্ষ্মভাবে করার চেষ্টা করবেন। আপনার জন্য দোয়া করি, মহান আল্লাহ তাআলা আপনাকে অ্যাব্রোডের কোনো একটা ক্যাম্পাসে আসার জন্য তৌফিক দান করুক। আর স্টাডি অ্যাব্রোড রিলেটেড কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনি আমার কমেন্ট বক্সে প্রশ্ন করবেন, আমি যতটুকু জানি আমি ততটুকু উত্তর দেওয়ার চেষ্টা করবো। পাশাপাশি আপনার যদি স্টাডি অ্যাব্রোড রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে, আমি অবশ্যই স্ক্রিনে বা আমার বায়োতে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, আপনি অনুগ্রহ করে মেসেজ করতে পারেন। আমি আমার সাধ্য অনুযায়ী আপনাকে জানানোর চেষ্টা করব। পাশাপাশি আপনি যদি স্টাডি অ্যাব্রোড নিয়ে প্ল্যান করেন এবং আপনি যদি নিজে নিজে অ্যাপ্লাই করতে চান, এই রিলেটেড কোনো হেল্প লাগলে, যে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করবেন, কিভাবে কি প্রসেস করবেন, আমার কাছে তথ্য জানতে চাচ্ছেন, এইরকম তথ্য জানতে চাইলেও আমাকে আপনি হোয়াটসঅ্যাপ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ও হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই।